নমস্কার। আধার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট লাস্ট ডেট ছিল 14/6/2025। সেটা কিন্তু এক্সটেনশন করে আরও 1 বছর বাড়িয়ে দিল, 14/6/2026 করে দিয়েছে। সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে। তো চলুন, সেই নোটিফিকেশনটা কোথায় দেওয়া আছে আপনারা দেখতেই পাবেন। ভিডিওটা শুরু করছি। তো আমি যে ড্যাশবোর্ডে এসেছি, সেই ড্যাশবোর্ডে এসেই আমি যে ডকুমেন্ট আপডেটের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্ট আপডেট অপশনে কিন্তু ক্লিক করছি। যদি এখানে নিচে দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন 14/6, এই দেখুন এখানে 14/6/2026 কথাটা লেখা আসছে। আমি এটাতে জুম করি, দেখুন এই যে লেখা দিয়েছে, আপলোড ডকুমেন্ট ইজ ইন সাপোর্ট ইন আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2026, যেটা এর আগে 14/6/2025 অব্দি ছিল, সেটা এক্সটেনশন করে 14/6/2026 করে দিয়েছে। অর্থাৎ যেটা ডেডলাইন দিয়েছিল, সেই ডেডলাইন আরও 1 বছর বাড়িয়ে দিল। তো আপনারা যারা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বা প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টিটি অ্যাড করেননি, তাদেরকে বলবো আপনাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, আরও 1 বছর সেটা বাড়িয়ে দিয়েছে এই ডেটটা। আপনারা চাইলে ফ্রি অফ কস্টে সেটা করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। এই আপডেটটি আপনারা কি করে করবেন, এর ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেই ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওটি দিয়ে দেবো, বা উপরে আইকনে দেখতে পাবেন আপনারা আধার কার্ড ডকুমেন্ট আপডেটের। অতি সত্বর আপনারা কিন্তু আধার কার্ডটি আপডেট করে দেবেন। কারণ হচ্ছে এই আধার কার্ড ডকুমেন্ট আপডেটের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। কোথাও কোথাও এরকমও দেখা যাচ্ছে এই ডকুমেন্ট আপডেটের দরুন কিন্তু আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট করান। আর এর কারণ হচ্ছে, যে সমস্ত আধার কার্ডের বয়স 10 বছর বা 10 বছরের উপরে হয়ে গেছে, সেই সমস্ত আধার কার্ডে আপনারা অবশ্যই প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি একটা অ্যাড করবেন। এবার আপনি কি করে বুঝবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে। আপনি মাই আধারে যাবেন, মাই আধারে গিয়ে এখানে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করবেন। এখানে চেক আধার ভ্যালিডিটি ক্লিক করলে পরে এখানে আপনি আপনার আধার কার্ডটি ইনপুট করবেন, এখানে ক্যাপচাটি ইনপুট করবেন। প্রসিড করলে পরে কিন্তু আপনার এখানে ডিটেলসটা শো করবে, আর নিচে লেখা থাকবে আধার ডকুমেন্ট আপডেট দরকার আছে কি নেই। এছাড়াও আপনি যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করলে পরে এই যে লগ ইন অপশনে গেলে পরে, যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে গেলে পরে আপনাদের যে স্ক্রিনটা দেখাবে, সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এরকম একটা স্ক্রিন শো করবে লগ ইন করার পরে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ইউ হ্যাভ ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার, এরকম ক্লিক হিয়ার করতে বলবে লগ ইন করে ঢুকলে পরে। যদি আপনাদের এরকম অপশন দেখায়, অবশ্যই আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেটটি করে নেবেন। তখন এই অপশনে গেলে পরে আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেটটি করতে পারবেন। তো তাছাড়াও লগ ইন অপশনে না গিয়েও আপনারা ওই অপশনে গিয়ে চেক করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই সংক্রান্ত যখনই ভিডিও আপডেট হবে, আমি আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলে আপলোড করে দেব। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।